তালড্যাংরা থেকে গরু চুরি করে পালাতে গিয়ে শেষ রক্ষা হলো না। জয়পুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো 5 গরু চোর, উদ্ধার 5টি গরু। জানা যায় আনুমানিক 10টা থেকে 10:30টার সময় ওই গ্রেপ্তারি হয়েছে। তালড্যাংরা থানায় একটি গরু চুরির ঘটনা ঘটে। সেই গরু বোঝাই গাড়ি বেলশুলিয়া গ্রামে প্রবেশ করেছে বলে জয়পুর থানার পুলিশ খবর পায়। একটি ছোট গাড়ি নিয়ে 6-7 জনের একটি দল বেশ কয়েকটি গরু চুরি করে বিষ্ণুপুর রোড ধরে চলে যাচ্ছিল। তারপরে শুরু হয় বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি। আনুমানিক রাত 12টা থেকে 12:30 নাগাদ জয়পুর থানার পুলিশের একটি দল সন্দেহজনক একটি গাড়িকে আটক করে। পুলিশ 5 জনকে সঙ্গে সঙ্গেই ধরে ফেলে। আরও বেশ কয়েকজন পালিয়ে যায়। পুলিশের জালে আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড গুলি, 2টি ভোজালি, 2 বান্ডিল দড়ি এবং 5টি গরু। এই মর্মে জয়পুর থানার পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ওই 5 অভিযুক্ত আসামিকে বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারকের কাছে পুনরায় তদন্তের স্বার্থে পুলিশি হেফাজত চেয়ে আবেদন করে জয়পুর থানার পুলিশ। আর এই গরু চুরি নিয়ে কি বলেছেন বিষ্ণুপুরের অতিরিক্ত পুলিশ সুপার মকসুদ হাসান, আমরা শুনি। 19 তারিখে রাত্রিবেলা, 19 জানুয়ারি রাত্রিবেলা জয়পুর আর কতুলপুর থানার 3-4টা জায়গার একটা গরু চুরির ঘটনা ঘটেছিল। আমরা খবরটা পেয়েছিলাম 20 তারিখে সকালে 4-5 জায়গা থেকে কোথাও 1টা, 2টা, 3টা গরু চুরি হয়েছে। তো তখন দুটাই থানাতে আমরা কেস করেছিলাম। আর আমাদের একটা জয়েন্ট টিম এসডিপিও সাহেব আর এডিশনাল এসপি নেতৃত্বে ফোন করা হয়েছিল। আর দুটাই থানা নেমে পড়েছিল, যার মধ্যে আমাদের 2 জন ওসি ছিলেন, ওসি জয়পুর, ওসি কতুলপুর, আমাদের এসআই সায়ান আছে আর কেপি মান্ডি আছে। তারপর কি হলো যে আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স কালেক্ট করছিলাম, কিছু টেকনিক্যাল সাপোর্ট নিচ্ছিলাম, আর আমরা কিছু লোককে আইডেন্টিফাইও করতে পেরেছিলাম। তারপর কালকে রাত্রিবেলা আমরা খবর পাই যে তালডাংরা এরিয়া থেকে কিছু গরু চুরি হয়েছে। তখনই আমাদের জয়পুর আর কতুলপুরের টিমটা নেমে 2 জায়গার নাকা করলো। আর নাকা করার সময় আমরা একটা গাড়িকে ধরতে পেরেছি, যেখান থেকে আমরা 5 জন লোককে ধরেছি। আর ওই গাড়িতে 5টা গরু ছিল। ওরা কোনো কাগজ দেখাতে পারেনি। আর যখন ওদেরকে এক্সামিন করা হলো তখন ওরা কনফেস করলো যে ওরা এই বিভিন্ন জায়গা থেকে গরু চুরি নিয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি একটা গ্যাং আছে যা অপারেট করে আমাদের রবীন্দ্রনগর থানা আছে, মহেশতলা আছে, সাউথ 24 পরগনা থেকে। ওই গ্যাংয়ের লোক এর মধ্যে ইনভলভ হচ্ছে। যা 5 জনকে আমরা ধরেছি, ওর নাম আছে, একজন নাম আছে মোজাম্মিল মন্ডল, ওর থেকে আমরা 3,330 টাকা আর একটা আর্মস আর একটা লাইভ অ্যামুনিশন পেয়েছি। একজন আছে শেখ ইসলাম, তার থেকে 1460 টাকা পেয়েছি, একটা ভোজালি পাওয়া গেছে। একটা লোক আছে সরফরাজ খান, তার থেকে 1590 টাকা পেয়েছি আর একটা ভোজালি। তারপর একজন আছে রঞ্জিত দলুই, ওইখান থেকে আমরা 1120 টাকা পেয়েছি। আর একজন আছে অচিন্ত রয়, ওর থেকে আমরা 2680 টাকা পেয়েছি আর একটা মোবাইল। টোটাল আমরা 10,180 টাকা পেয়েছি। এরা একটা গ্যাং আছে, এদের সঙ্গে আরও কিছু লোক যুক্ত আছে। এটা অ্যাকচুয়ালি গ্যাং একটা ইন্টার ডিস্ট্রিক্ট গ্যাং, যে সাউথ 24 পরগনার ওই রবীন্দ্রনগর থানা আছে, মহেশতলা থানা আছে, ওইখান থেকে অপারেট করে। আর বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন টাইমে ঢুকে, কখনো পূর্ব মেদিনীপুর, কখনো বাঁকুড়া বা লাগোয়া জেলাতে। আর এইখান থেকে গরু চুরি করে ওইখানে আমতা আছে বা বিভিন্ন ওইখানে কসাইখানাতে বিক্রি করে দেয়। কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে এদেরকে আমরা অ্যারেস্ট করেছি জয়পুর থানার মধ্যে। এদের সব বাড়ি কোথায় স্যার? এদের সবার বাড়ি আছে, কিছু জনের বাড়ি আছে রবীন্দ্রনগর থানা, সাউথ 24 পরগনা, আর একজনের বাড়ি আছে মহেশতলা। আর কি কেউ জড়িয়ে আছে এই ঘটনা? হ্যাঁ, এর আমরা কিছু লোক আইডেন্টিফাই করেছি যার মাস্টার মাইন্ড আছে, যে এদেরকে অর্গানাইজ করে। আমরা এখন যেহেতু কেস আন্ডার ইনভেস্টিগেশন আছে, আমরা ডিসক্লোজ করছি না। এখন এদেরকে আমরা আজকে রিমান্ডে নিব। আর তালডাংরাতেও একটা কেস হয়েছে, রিমান্ডে নিয়ে তারপর আমরা ফার্দার এক্সামিনেশনে কেসটাকে আর আমরা ফার্দার লোক অ্যারেস্ট করব। এর আগে স্যার জয়পুরে কটি গরু চুরি হয়েছিল? এর আগে জয়পুরে হয়েছিল 6টা আর কতুলপুরে 4টা হয়েছিল। ওইগুলো কি হদিশ পাওয়া গেছে গরু? এরা বলেছে কি এদের সঙ্গে আর অন্য লোক আছে, ওরা টিম ছিল, ওদের ওই টিম মধ্যে একজন এই টিম আছে, ইনক্লুডেড আছে।
তো ওরা ওই গরুগুলো বিক্রি করে দিয়েছে, ওরা করেছে। কতজন অফিসার নিয়ে সিট গঠন করা হয়েছিল? এটা আমাদের অফিসার ছিলেন এডিশনাল এসপি অপারেশন এসডিপিও বিষ্ণুপুর ছিলেন, ওসি জয়পুর, ওসি কতুলপুর, আর দুজন আমাদের ইয়াং অফিসার আমরা নিয়েছিলাম, একটা সায়ান পানি আছে সাব ইন্সপেক্টর, একটা কেপি মান্ডি আছে। এটাই নিয়ে আমরা একটা টিম ফর্ম করেছিলাম, আর আমাদেরকে এসওজিও এর মধ্যে খুব হেল্প করেছে আমাদের। আজকে তো কোর্টে তোলা হবে এদের। আজকে এদেরকে আমরা কোর্টে প্রডিউস করছি, এদেরকে আমরা রিমান্ডে নিব, তারপর ফার্দার ইনভেস্টিগেশন আমরা করছি। কদিন রিমান্ড প্রিপেয়ার করা হচ্ছে? ইনিশিয়ালি আমরা এদেরকে এখন 5 দিনের রিমান্ড নিচ্ছি, তারপর যদি প্রয়োজন হয় আবার নিব। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরীর একটি প্রতিবেদন আমরা দেখব। গরু পাচার চক্র পশ্চিমবাংলায় নতুন কিছু ঘটনা নয়। দেখা গেছে যে এই গরু পাচার সংক্রান্ত মামলায় একাধিক শাসক দলের হেভি ওয়েট যারা নেতা, তাদেরকে কিন্তু শিঘরেও বাস করতে হয়েছে। আর এই গরু পাচার নিয়ে যেমন বিরোধীরা বিভিন্ন জায়গায় বারে বারে সরব হচ্ছেন, যেমন গরু পাচার মামলা থেকে এখনো কিছু তাবড় নেতার জামিন মিললেও পূর্ণ অব্যাহতি কিন্তু মেলেনি। তারই মাঝে এক অভিনব নজির গড়ল বাঁকুড়া জেলা পুলিশ। প্রসঙ্গত, বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের একটি গ্রাম থেকে গরু চুরি করে পালায় একদল দুষ্কৃতী। সূত্র মারফত খবর আসে পুলিশের কাছে। তড়িঘড়ি পুলিশ কিন্তু নজরদারি বাড়ায় প্রত্যেকটা যে নাকা চেকিং ক্যাম্পে। শুরু হয় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর যে বিভাগ রয়েছে, সেই বিষ্ণুপুরের বিভিন্ন জায়গাতে নাকা তল্লাশি। শেষমেশ ঠাঁই মিলল না, রেহাই মিলল না গরুচোরদের। তারা রীতিমতন জয়পুর পুলিশের হাতে কিন্তু পাকড়াও হলো। পুলিশ তাদের সূত্র মারফত যে খবর, সেই খবর পেয়ে 5 জন যে গরু পাচারকারী যে দুষ্কৃতীকে হাতে নাতে পাকড়াও করে। শুধু যে দুষ্কৃতীদের পাকড়াও করে এমনটা নয়, তারা বাজেয়াপ্ত করে একটি দেশি বন্দুক, সাথে বেশ কিছু টাকা এবং বেশ কিছু নথি, যাতে কিন্তু ফের পুলিশ একটা সন্দেহ প্রকাশ করছে, ফের কি আন্তঃরাজ্য গরু পাচার চক্র আবার কিন্তু সচল হচ্ছে। এই নিয়ে বাঁকুড়া জেলার যিনি পুলিশ আধিকারিক রয়েছেন, বিষ্ণুপুরের অতিরিক্ত পুলিশ সুপার, তিনি কিন্তু একটি প্রেস বিবৃতি দিয়েছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে এর সাথে কারা বা আরো কোনো চক্রের যোগ আছে তারা কিন্তু খতিয়ে দেখছে। রীতিমতন বসন্ত পঞ্চমীর প্রাক্কালে এক অভিনব নজির গড়ল বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ। সত্যি গায়ের গন্ধ কিন্তু না আসছে, না পাচ্ছ দেবু? দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।